আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন বিদ্যুৎ। চিংড়ি চাষ নিয়ে প্রায় 16-17 বছর কাজ করতেছি। আমাদের শুরুটা বাগদা চিংড়ি নিয়ে আমরা শুরু করি। এখন আমরা বাগদা চিংড়ি এবং ভ্যানামি নিয়ে কাজ করতেছি। মূলত আমরা সেমি ইন্টেন্সিভ সিস্টেমে কাজ করি। ভ্যানামি চাষের বাংলাদেশে সম্ভাবনা কীরকম, এটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে প্রথমে আসে যে আমাদের জায়গার বিষয়। আমাদের প্রায় 2 লাখ হেক্টরের উপরে জায়গা আছে। আমাদের যে পানির গুণাবলী, এটা আমাদের চাষের জন্য খুবই অনুকূল। এবং ভ্যানামি আমরা সবাই জানি যে লো স্যালাইন থেকে হাই স্যালাইনে চাষ করা যায়। আমরা যে সিস্টেমে এখন চাষ করতেছি, দেখা যাচ্ছে আমাদের এক্সিস্টিং যেসব সেমি ইন্টেন্সিভ প্রজেক্টগুলো আছে, যেগুলো আমরা অনেক সময় বাগদাতে ফেল করতেছি ইএমএস বা হোয়াইট স্পট সিন্ড্রোমের কারণে, ওগুলাতে আমরা অনায়াসে ভ্যানামি চাষ করতে পারি। সেটার উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে 2023, 24 এবং 25 সালে আমি আমার প্রজেক্টে যেগুলা ইএমএস দ্বারা আক্রান্ত হয়েছে যেসব পুকুর, মূলত সেই পুকুরই আমি নতুন করে রেডি করছি এবং ভ্যানামি চাষ শুরু করি। এবং সেখানে আমি 40 পিস পার স্কোয়ার মিটার ডেন্সিটি মেনটেন করে চাষ করি এবং সফলভাবে হারভেস্ট করি। আমার প্রোডাকশন ছিল 9 থেকে 10 টন পার হেক্টর। ভ্যানামি চাষের সম্ভাবনার ভিতরে, যেহেতু এটা উচ্চ ফলনশীল এবং অধিক ঘনত্বে চাষ করা যায় এবং এটা শর্ট পিরিয়ডে চাষটা করা যায়, সেটা কীরকম, আমি পোনা স্টক করার পরের থেকে 60 থেকে 70 দিনের ভিতরে আমি বিক্রি শুরু করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে তখন আমার 9-10 গ্রাম বা 12 গ্রাম বডি ওয়েট হয়ে যায় এবং এটার মার্কেটে একটা ডিমান্ড আছে। আর একটা সম্ভাবনার ক্ষেত্র হলো যে আমাদের বাংলাদেশে যে জনসংখ্যা প্রায় 18-20 কোটি, আমাদের বাংলাদেশের সুবিধা হলো যে সব লোকই চিংড়ি প্রিফার করে, পছন্দ করে। তাদের খাদ্য তালিকায় চিংড়ি থাকলে সবাই খুশি হয়। এটা সব বয়সের ক্ষেত্রেই দেখা যায় যে সবাই চিংড়ি খেতে খুব পছন্দ করে। তো আমরা যদি মাসে 1 কেজি খাওয়াই, তাহলে আমাদের প্রায় 1.5 লাখ মেট্রিক টন চিংড়ি লাগে। তো ভ্যানামির ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমাদের যেহেতু এখন এক্সপোর্টে আমরা নাই ভ্যানামিতে, সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি যে আমাদের লোকাল মার্কেট, অর্থাৎ আমাদের যে জনসংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা যদি ভ্যানামিটাকে আমাদের লোকাল মার্কেট দিয়ে স্যাচুরেটেড করি, আর আমাদের অন্য যে চিংড়ি যেটা আছে, যেটা বাগদা এবং গলদা, সেটাকে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড রাখি, যে আমরা বাগদা গলদা এক্সপোর্ট করব, ওইটাকে লোকাল মার্কেটে না রেখে আমরা যদি এটাকে রিপ্লেসমেন্ট হিসাবে আমরা ভ্যানামি দিয়ে কভার করতে পারি, তাহলে আমাদের হিউজ একটা মার্কেট আছে। সেটা আমরা সহজে হিসাব করতে পারি যে মাসে আমি যদি 1 কেজি করে খাওয়াও, তাহলে 1.5 লাখ মেট্রিক টন লাগে। তো সব মিলে আমাদের, যদি আমি 10 মাসের ক্যালকুলেশন করি 1 কেজি করে, অর্থাৎ পার হেড যদি আমি 10 কেজি ধরি সারা বছরে, তাহলে আমার প্রায় 15 লাখ মেট্রিক টন খালি চিংড়িই লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড, ভিয়েতনামের যে প্রোডাকশন, সম্মিলিত প্রোডাকশন, সেই প্রোডাকশন আমাদের দেশেই কনজামশনে লেগে যাবে।